আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। জব অ্যাসিস্টের এখনকার আয়োজনে আমরা দেখব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ 50টি সাধারণ জ্ঞান প্রশ্ন, যা আমাদের সরকারি সকল চাকরি পরীক্ষা সহ আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 9 ডিসেম্বর 2024 বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট হিসেবে আখ্যায়িত করেন নেচার সাময়িকী পত্রিকাটি। 28 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত দেশে নদীবন্দর কতটি? 28 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত দেশে নদীবন্দর 53টি। দেশের 53তম নদীবন্দর কোনটি? দেশের 53তম নদীবন্দর হলো সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর, চট্টগ্রাম। জাতীয় ঐক্যমত গঠন কমিশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন কে? জাতীয় ঐক্যমত গঠন কমিশন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। 28 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি? 28 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হলো 51টি। বাংলাদেশের 51তম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? বাংলাদেশের 51তম তথা 51তম জিআই পণ্য হলো দিনাজপুরের বেদানা লিচু। দুর্নীতি দমন কমিশনের বর্তমান চেয়ারম্যানকে? দুদকের বর্তমান চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বাংলাদেশে তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশি তৈরি পোশাকের শীর্ষ ক্রেতা হলেন H&M সুইডেন। 28 ডিসেম্বর 2024 সাল পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের যুক্ত রয়েছে? 2024-এর 28 ডিসেম্বর পর্যন্ত দেশের মোট 49টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত রয়েছে। 24 ডিসেম্বর 2024 দেশের 49তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয় কোনটি? 49তম জেলা হিসেবে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের সাথে যুক্ত হয় নড়াইল। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় কবে? সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয় 8 ডিসেম্বর 2024। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ বিরোধী অভ্যুত্থানের সূতিকাগার শহর কোনটি? সূতিকাগার শহর হলো দারা। 2024 সালে কোন দেশে ডিঙ্গা ডিঙ্গা নাচের মতো কাঁপুনি নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু হয়? উগান্ডা দেশে, তথা ডিঙ্গা ডিঙ্গা নতুন নামে একটি ভাইরাস ইতিমধ্যেই সংক্রমিত হওয়া শুরু করেছে। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু কে? দেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু হলো আদাবি। জর্জিয়ার বর্তমান প্রেসিডেন্ট মিখাইল কাবেলাশভিলি পেশায় কোন ক্রীড়াবিদ ছিলেন? তিনি পেশায় ছিলেন একজন ফুটবলার।
23 ডিসেম্বর 2024 আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি পায় কোন পাখি? জাতীয় পাখির স্বীকৃতি পায় বাল্ড ঈগল। এই পাখিটি যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি লাভ করে। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো। বর্তমানে স্বল্পোন্নত দেশ এলডিসি কতটি? বর্তমানে স্বল্পোন্নত দেশের সংখ্যা হল 44টি। সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটে? সর্বশেষ দেশ হিসেবে স্বল্পোন্নত দেশ থেকে তালিকার উত্তরণ ঘটে সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। ইউএনসিটিএডি এর বর্তমান পূর্ণরূপ কি? এর বর্তমান পূর্ণরূপ হল ইউএন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নবম পরিচালক কে? নবম পরিচালক হলেন কাশ প্যাটেল। 19 ডিসেম্বর 2024 D8 এর চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন আবদেল ফাত্তাহ আল সিসি মিশর। 1 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ। 1 জানুয়ারি 2025 G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জাস্টিন ট্রুডো। ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট কে? ইউরোপীয় কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট হলেন অ্যান্টোনিও কস্তা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের নাম কি? ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান হলেন কাজা কাল্লাস। 1 জানুয়ারি 2026 D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? D8 এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সোহেল মাহমুদ পাকিস্তান। 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 11তম D8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 19 ডিসেম্বর 2024। 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 11তম D8 শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হয় কায়রো, মিশর। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল IFAD এর বর্তমান সদস্য দেশ কতটি? IFAD এর বর্তমান সদস্য দেশ হলো 180টি। 27 নভেম্বর 2024 কোন দেশ IFAD এর 180তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে? 180তম সদস্যপদ হিসেবে লাভ করে লিথুয়ানিয়া। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর বর্তমান সদস্য কত? এর বর্তমান সদস্য সংখ্যা 180টি। 15 নভেম্বর 2024 কোন দেশ IAEA এর 180তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে? 180তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে সোমালিয়া। D8 এর বর্তমান সদস্য কত?
D8 এর বর্তমান সদস্য সংখ্যা হলো 9টি। 19 ডিসেম্বর 2024 কোন দেশ D8 এর নবম সদস্যপদ লাভ করে? নবম দেশ হিসেবে সদস্যপদ লাভ করে আজারবাইজান। 2024 সালের টাইমস এর বর্ষসেরা ব্যক্তিত্ব হন কে? 2024 সালের টাইমস এর বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন কে? 2024 সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন ভিনিসিয়াস জুনিয়র। ফরবেস এর 2024 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারীকে? বিশ্বের ক্ষমতাধর নারী হলেন উরসুলা ভন ডার লেয়েন। জাতিসংঘ ঘোষিত 2025 সাল কোন বর্ষ? জাতিসংঘ ঘোষিত 2025 সাল হলো আন্তর্জাতিক সমবায় বর্ষ, আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ, আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর, অর্থাৎ উপরে সবগুলি হলো সঠিক উত্তর। 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? 2025 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হলো রিও ডি জানিরো, ব্রাজিল। 2024 সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি? 2024 সালের অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ হলো ব্রেন রট। যুক্তরাজ্যের সাপ্তাহিক সাময়িকী দ্য ইকোনমিস্ট এর 2024 সালের বর্ষসেরা দেশ কোনটি? বর্ষসেরা দেশ হলো বাংলাদেশ। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ কোনটি? 2024 সালের বৈশ্বিক টেকসই উন্নয়ন প্রতিযোগিতামূলক সূচকে শীর্ষ দেশ হলো সুইডেন। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হলো সোমালিয়া। 2024 সালের বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 116তম। 2024 সালের 11তম ACC অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2024 11তম ACC অর্থাৎ অনূর্ধ্ব-19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে? 2034 সালে 25তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে সৌদি আরবে। একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে তথা বিপিএল মাস্কট কি? বিপিএল এর মাস্কট হলো ডানা 36। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে? বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হলো সুকেশ ডুমরাজ। বাংলাদেশের নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান কে? প্রথম সেঞ্চুরিয়ান হলেন নিগার সুলতানা জ্যোতি। এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন, যা আমাদের সাম্প্রতিক প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সরকারি সকল চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। আপনারা প্রশ্নগুলো যদি বারবার শুনেন, অবশ্যই আপনার কানে বারবারই বাজবে তথা বারবারই মনে থাকবে।